এই যতগুলো ইউটিউব আছে সবাই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও করা যায় না না যায়, ভিডিও দেখা যায় না না যায়। মুসলমান আমি এখানে দুই রকম ওলামাকে সমর্থন করি, দুই রকম ওলামা আছে, দুই রকম মত আছে, দুই রকম পথ আছে, দুইটাকে সমর্থন করি, মহব্বত করি, ভালোবাসি। কথা বুঝে গেল? হ্যাঁ, মুফতি নাইমুদ্দিন সাহেবকে যদি জিজ্ঞেস করেন হুজুর জায়েজ না না জায়েজ, উনি হারাম বলে দিবেন। হ্যাঁ বলবেন, কারণ উনি ওই ফতোয়াটা হুজুর তাজুল শরীফ ফতোয়ার উপর আমল করেন। উনি আমল যেহেতু করেন সেহেতু হারাম বলাই উচিত, যেহেতু আমল করেন সেহেতু হারাম বলাই উচিত। কিন্তু আমি যে সমস্ত ওলামা একরাম জায়েজ বলেছেন, যে সমস্ত ওলামা একরাম এটাকে জায়েজ বলেছেন, সেই ওলামা একরাম যেমন মুফতি মুনাসির আজমে হিন্দুস্তান হিন্দ মুফতি মতিউর রহমান সাহেব, যেমন আপনার মুহাক্কিকে মাসাইলে জাদিদা মুফতি নিজামউদ্দিন সাহেব, রাইসুল মুহাক্কিকিন হযরত আল্লামা মাওলানা মুফতি সাইয়্যিদ শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাজিল্লাহুল আলী, পাকিস্তানের হাজারো মুহাক্কিক ওলামা একরাম, বাংলাদেশের হাজারো মুহাক্কিক ওলামা একরাম, আপনার শাম, লেবানন, মিশর, ইজিপ্ট, এই যে মিশর আপনার আল আজহার ইউনিভার্সিটি, হ্যাঁ আল আজহার ইউনিভার্সিটির হাজারো আপনার ফারেগিন এবং আজহার ইউনিভার্সিটির এখন বর্তমান যে ওলামা একরাম আছেন, এরা এই ভিডিওকে জায়েজ বলেছেন যদি ইসলামিক হয়। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেহেতু এতগুলো ওলামা একরাম জায়েজ বলেছেন, এই জন্য আমরা এটাকে জায়েজ মনে করে করি। কেউ যদি না জায়েজ বলছেন, হারাম বলেন, তার তাহকিক মোতাবেক তাকে আমরা সমর্থন করি যে হতে পারে, যেহেতু এটা নতুন মাসলা, ইখতিলাফ হতে পারে কি পারে না হুজুর? হতে পারে না? সব মাসলা কি এক হয়ে থাকবে? ইখতিলাফ হতে পারে, নতুন মাসলা। তো তারা যদি ওটা বলেন তো আমি তাকে সমর্থন করি, ভালোবাসি। কিন্তু যারা জায়েজ বলছে, জায়েজ বলার কারণে তাকে গুমরা বলা যাবে, হানা বলেন না বাবা, গুমরা বলা যাবে না। যে জায়েজ বলছে, জায়েজ বলার কারণে সেই মুফতিদেরকে গালি দেওয়া যাবে না। দু চারটা এরকম বার হয়েছে, চুচকা পুচকা বার হয়েছে, যদি কেউ খালি জায়েজের ফতোয়া দেয়, বলছে ও হারাম হয়ে গেছে, মাসলা কারণে মানে না, ই মানে না, ও মানে না, এ বুঝেই না বেটা, এ বুঝেই না যে ইখতিলাফ উম্মতি রাহমা, ইখতিলাফ উম্মতি রাহমা, এটাও একটা উম্মতের ইখতিলাফ। হুজুর তাজুশ শরিয়া আলী হাদিস মানে ফতোয়ার উপর আমল করবে, আলহামদুলিল্লাহ সেটাও আমল করা যায় আছে। অন্যান্য আপনার মুহাক্কিকগণের ফতোয়ার উপর আমল করবে, এটাও জায়েজ আছে। মুসলমান আপনাকে এই ভিডিওকে কেন্দ্র করে কাউকে হারাম বলা যাবে না। কিছু আবার ফতোয়া দিচ্ছে যে না ওই যে জায়েজ বলেছে ওর বক্তৃতা শোনা হারাম। বেশি মুফতিগিরি আপনার করে পশ্চিম বাংলার মধ্যে ঝামেলা লাগানো এটা সঠিক কি নয়? কথা বোঝা গেল? কেন আপনি একটা ফতোয়ার উপর আমল করেন না? কে নিষেধ করেছে আপনাকে? হ্যাঁ, কে নিষেধ করেছে? কিন্তু যারা আপনার অন্য ফতোয়ার উপর আমল করছে তাকে আপনি কেন হারাম বলবেন? তার বক্তৃতা শুনে হারাম বলবেন কেন? কেন? আপনাকে অধিকার কে দিয়েছে? এটা করিয়েন না। আপনি যে কোনো একটা ফতোয়ার উপর আমল করেন, কাউকে হারাম বলেন না। আমি শুনেছি কিছুদিন আগে আমাকে একজন ওই ভিডিওকে জায়েজ বলার কারণে বলছে গুমরা হয়ে গেছে। গুমরা কাকে বলে জানে? এরা গুমরা সংজ্ঞা পর্যন্ত জানে না। মুসলমান আপনাকে বলতে চাই, তার মানে মুফতি মতিউর রহমান সাহেব গুমরা, মুফতি আপনার কি বলছে নিজামউদ্দিন সাহেব গুমরা। খবরদার হোশিয়ার, খবরদার হোশিয়ার। আপনাদের এই উল্টাপাল্টা ফতোয়ার কারণে বড় বড় মুহাক্কিক ওলামা একরামরা গুমরা, নাজায়েজ, হারামের ফতোয়া চলে যাচ্ছে। সুতরাং আমি আপনাকে বলবো, জোর হাত করে বলবো, নিজের ফতোয়ার উপর আমল করেন আর অন্যকে সমর্থন করেন, রেসপেক্ট করতে শিখেন। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, খামাখা বাড়াবাড়ি করে সুন্নিদের মধ্যে ঝামেলা লাগানো যাবে না। নিজের ফতোয়ার উপর আমল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সমস্ত ওলামা একরাম, সমস্ত মুহাক্কিক ওলামা একরামকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যেহেতু আমরা জায়েজ বলে এই জন্য বলছি, যতগুলো ইউটিউবার আছে আমাদের সুন্নি, যতগুলো ইউটিউবার আছে সমস্ত সুন্নি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর যতগুলো ওয়াহাবি চ্যানেল আছে সমস্তকে আনসাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, ওয়াহাবির যত চ্যানেল সেটাকে আনসাবস্ক্রাইব করেন, আর যেটা সুন্নি চ্যানেল ওটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সুন্নিদের যদি ওয়াজ দেখতে হয় তাহলে ওয়াজ সুন্নিদের দেখতে হবে, ওয়াহাবিদের ওয়াজ দেখা যাবে? হারানো যাবে না। কোন ওয়াহাবিদের বন্ধে নেচরি খেচরি কোন আপনি ওয়াজ দেখবেন না। দুই নাম্বার একটু কথা আমি আপনাকে পরিষ্কার করে দিই, হুজুর তাজুশ শরিয়া আলাইহি রহমাতুল ইসলাম যেভাবে ভিডিও বানাকে হারাম বলেছেন, ভিডিও বানানোকে হারাম বলেছেন, ভিডিও বানানো মানে ভিডিও করা, খিচনা আর খিচুয়ানা। ভিডিও নিজেও করতে পারবে না, কেউ বক্তৃতা করছে তার কেউ করছে করতেও দেওয়া যাবে না, দুইটাই হারাম। 2-3 নাম্বার হুজুর তাজুশ শরিয়া বলছে ভিডিও দেখাও হারাম। কি রে ভাই? ভিডিও দেখাও হারাম। যেটা ইসলামিক প্রোগ্রাম দেখেন যা দেন ওটাও হারাম। তো তিনটাই হারাম ওনার কাছে।
তাহলে কেউ যদি আমল করে তাহলে দেখাও বন্ধ করতে হবে, করাও বন্ধ করতে হবে, কাউকে করতেও দিতে হবে না। এই জন্য হুজুর তাজুস শরিয়া আলিম ইসলাম আমার হলেন শিক্ষক। আমি ওনার কাছে শিক্ষকতা গ্রহণ করার জন্য অনেক চেষ্টা মেহনত করে দারুল ইফতাতে গিয়ে খুব কাবুতি মিনতি করে ওনার কাছে শিক্ষকতা গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ হুজুর তাজুস শরিয়া আলিম ইসলামকে আমি খুব বেশি ভালোবাসি। কিন্তু এই জন্য হুজুর তাজুস শরিয়া এটার উপরে এত কঠোর ছিলেন আর কঠোরভাবে আমল করতেন যে এখন পর্যন্ত আপনি হুজুর তাজুস শরিয়ার কোনো ভিডিও পাবেন না। না কেউ নকল করে, একটা বের হয়েছিল, একটু ছোট্ট একটা বের হয়েছিল, আমরা তাকে যারা যে দেখাচ্ছিল আমি নিষেধ করছিলাম না, যেহেতু উনি এত বড় একজন বুজুর্গ নিষেধ করেছেন, মানা করেছেন, সেহেতু উনার এটা চালানো যাবে না, দেখাও যাবে না, ফটো পাবেন না, ভিডিও পাবেন না, কিচ্ছু পাবেন না। হ্যাঁ জি, এত সুন্দরভাবে উনি আমল করেছেন। যাই হোক, কিন্তু এখন অনেক ওলামা একরাম আছেন, আপনি যেটার উপর চাইবেন আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।